ট্যাংরার বাড়ি থেকে আমরা জানি গতকাল দেহ উদ্ধার হয় এবং রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পায়েসে ঘুমের ওষুধ মেশানোর পরই কি খুন করা হয় দুই মহিলাকে? দুজনের দু হাতে শিরা কাটা, দোতলায় রক্তাক্ত দেহ উদ্ধার হলেও 3 তলায় মিলেছে রক্তের দাগ। এবং এখানেই প্রশ্ন, তাহলে কি দেবাড়ির দুই জাকে খুন করা হয়েছে? অপরাধের সূত্রপাত তাহলে কোথা থেকে? গোয়েন্দাদের সায়েন্টিফিক টিম গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় এবং আজ দেহের ময়না তদন্তের রিপোর্ট আসবে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, এই ময়না তদন্তের রিপোর্ট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতেই খোলসা হবে যে আত্মহত্যা নাকি খুন। আর সেই বিষয়গুলোই কিন্তু আজকে ময়নাতদন্তের পর অনেকটাই স্পষ্ট হবেন বা স্পষ্ট ধারণা। দেখো, এখনো পর্যন্ত দুই মহিলার শরীরে যে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে রমি দে, যিনি এ বাড়ির ছোট বৌমা, তার পরিবার বা তার বাবার তরফে যে লিখিত অভিযোগ করা হয়েছে তাতে কিন্তু তারা বলছে তাদের মেয়েকে খুন করা হয়েছে এবং যে ইনজুরি মার্ক বা যে কাটমার্ক রয়েছে এবং পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বা তদন্ত যেদিকে এগোচ্ছে, কার্যত একটা জায়গায় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এটা খুনের ঘটনা হয়ে থাকতে পারে। কি কারণে তদন্তকারীদের অনুমান বা কি কারণে তারা ভাবছেন এই বিষয়টি? কারণ আমি একবার ক্যামেরাম্যান কাঞ্চনকে বলবো একবার বিল্ডিংটি দেখানোর জন্য, আরও একবার দর্শকদের জন্য। সেক্ষেত্রে এই মুহূর্তে যে দুটো ঘর পাশাপাশি রয়েছে, এই দুটো ঘরে একটিতে মহিলার দেহ, একটিতে নাবালিকার দেহ বিছানার উপরে পড়েছিল রক্তাক্ত অবস্থায় এবং ঠিক তার অপোজিট এই বাড়ির অন্দরে ভেতরে অপোজিট একটি ঘটে, সেখানে আরেকজন মহিলা দেহ পড়েছিল। কিন্তু তদন্তকারী আধিকারিকরা যেটা ভাবছেন বা তাদের যেটা ভাবাচ্ছে সেটি হচ্ছে এই দুটো বিল্ডিংয়ের ওপরে আমি যদি 3 তলায় চলে যাই, 3 তলাতে রয়েছে বাড়ির হচ্ছে ডাইনিং স্পেস এবং রান্নাঘর এবং যে ছুরি বা যে পেপার কাটিং নাইফ দিয়ে শিরা কাটা হয়েছে বলে তথ্য উঠে আসছে, সেই নাইফ পাওয়া গেছে 3 তলায়, 3 তলার ফ্লোরে বা 3 তলায় মেঝেতে সেই নাইফ পড়েছিল রক্তমাখা অবস্থায় এবং একই সঙ্গে শিরা কাটলে যেভাবে ফিনকি দিয়ে রক্ত বেরোয় এমনই 3 তলার দেওয়াল এবং যে মেঝে রয়েছে সেখানে কিন্তু ওই ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ার কিন্তু ব্লাড স্টেন 3 তলায় পাওয়া গিয়েছে এবং দেহগুলি পাওয়া গেছে দোতলার বিছানায় এবং বিছানায় একদম রক্ত বন্যা বা রক্ত ভেসে গিয়েছে, কারণ দীর্ঘক্ষণ ওইভাবে শিরা কাটা অবস্থায় দেহ দুটো পড়েছিল বিছানার উপরে। সেক্ষেত্রে এই জায়গাগুলো তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে এটি তাহলে কি খুন না, তাহলে খুন যদি হয়ে থাকে তাহলে কারা করলেন? কারণ এই বাড়িরই 2 ছেলে প্রণয় এবং প্রসূন, তারা যে স্টেটমেন্ট ইতিমধ্যে পুলিশকে দিয়েছেন যে তারা একটা আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, পরিবারে সকলে মিলে তারা আত্মহত্যা করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বাড়িতে তাদের স্ত্রী এবং মেয়ে তারা মারা গিয়েছে এবং তারা কালকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আত্মহত্যা করার উদ্দেশ্যে। এই বিষয়গুলো তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে কোথাও গিয়ে কি তারা মিথ্যে কথা বলছেন না তো? তাহলে কি বাড়িতে খুনের পর তারা বেরিয়ে গিয়েছিলেন? কারণ আরো একটা বিষয় যেটা ভাবাচ্ছে যে আমরা গতকালও যে বিষয় তুলে ধরেছিলাম, এই জায়গা থেকেই আরো একটা প্রশ্ন সামনে আসছে, যেমনটা তুমি বললে যে আত্মহত্যা, বাড়ির প্রত্যেক সদস্যই কি আত্মহত্যা করতে চেয়েছিলেন? যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আত্মহত্যা করতে চেয়েছিলেন বাড়ির পুরুষ সদস্যরাও, তাহলে গাড়িতে সিট বেল্ট কেন লাগিয়েছিলেন? সেই প্রশ্নটাও তো আসছে সামনে। অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসছে। গাড়ির সিট বেল্ট বাঁধা এবং গাড়ি নিয়ে 12:54-তে বেরিয়ে গিয়ে 3:15-তে অ্যাক্সিডেন্ট করা, মাঝে 2 ঘন্টা তারা কোথায় ছিলেন? এখন পর্যন্ত পুলিশ সূত্র থেকে যে তথ্য উঠে আসছে তারা দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায় নাকি তারা ঘুরেছেন। তাহলে কেন ঘুরলেন? তো তারা কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন? এই বিষয়গুলো যেমন তদন্তের মধ্যে রয়েছে এবং একই সঙ্গে বারবার যে বিষয়টা উঠে আসে, তদন্তকারীরা যে বিষয়টা আরও গুরুত্ব দিয়ে বা যেটা দেখার চেষ্টা করছেন বা তদন্ত করার চেষ্টা করেন সেটি হচ্ছে যদি দুজনকে খুন করা হয়ে থাকে তাহলে কারা খুন করলেন, খুনের নেপথ্যে কারা, মোটিভ কী, এই বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে কিছুক্ষণ পরেই ময়নাতদন্ত শুরু হবে এবং ময়নাতদন্তের পর একেবারেই অমিত তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা জানাই যে ট্যাংরায় যে 3 জনের মৃত্যু তার তদন্ত তো শুরু হয়েছে, কিন্তু অন্যদিকে ট্যাংরা তদন্তে পুলিশের নজরে কিন্তু আর্থিক সমস্যা, কারণ বলা হয়েছে ব্যবসায়িক লোকসানের জন্যই এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া, অর্থাৎ বাড়ির প্রত্যেক সদস্য তারা এই চূড়ান্ত পদক্ষেপ নিতে চেয়েছিলেন কারণ আর্থিক লেনদেন, ব্যবসায়িক লোকসান। সেই জায়গা থেকে অমিত এই প্রশ্নটা সামনে আসছে যে বাড়ি বন্ধকেরও কি কোনো প্রকার পরিকল্পনা ছিল? তবে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ বা তথ্য তারা পাচ্ছেন বা জিজ্ঞাসাবাদ করা 2 ভাই প্রসূন বা প্রণয়ের বাইরেও তাদের যে
ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় যিনি দেখভাল করেন তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে। সেই জায়গা থেকে বাড়িটি বন্ধক রাখার একটা পরিকল্পনা করা হয়েছিল। বাড়িটিকে আদৌ বন্ধক দেওয়া হয়েছিল কিনা সেটা এখনো পর্যন্ত পুলিশ সুনিশ্চিত হতে পারেনি। বাড়ি বন্ধক দেওয়ার একটা পরিকল্পনা তারা করেছিলেন, এই তথ্য এখন সামনে আসছে। এবং একই সঙ্গে প্রায় কোটি টাকার উপরে নাকি আর্থিক ঋণ তাদের রয়েছে বা ঋণে জর্জরিত, সেই জায়গা থেকে বেশ কিছু পাওনাদারের তথ্য সামনে এসেছে ইতিমধ্যে পুলিশের কাছে। এবং আমরা গতকালও এমন একজন পাওনাদারকে আমরা পেয়েছিলাম, মনোজ গুপ্তা নামে। তিনি নাকি 23 লাখ টাকা তিনি নাকি পান। এছাড়া আরও একজন পাওনাদার রয়েছেন, তারাও নাকি দীর্ঘদিন ধরে টাকার জন্য এই দে পরিবারের কাছে তারা সুপারিশ করছেন বা তারা টাকার দাবি করছেন। সেই জায়গা থেকে বাড়ি বন্ধকের একটা পরিকল্পনা উঠে আসছে। তারা বাড়ি বন্ধক দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন যে আর্থিক অনটন মেটানো যায়। তাহলে যদি বাড়ি বন্ধক দেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলেও কিন্তু বিষয়টি হচ্ছে, যদি বাড়ি বন্ধক দিয়ে টাকা মিটিয়ে দেওয়ার যদি পরিকল্পনা করে থাকেন তাহলে আত্মহত্যা করার পরিকল্পনা কেন করলেন? এই বিষয়গুলো কিন্তু এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন বিষয় ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। দুই ভাইয়ের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ পুলিশের। প্রণয় প্রসূনের একাধিক পাওনাদারের তথ্য তদন্তকারীদের হাতে। একই পরিবারে 3 জনের দুর্ঘটনায় জখম, আর সেই পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। ট্যাংরায় দে পরিবারের বাড়ির 3টি ঘর থেকে 3 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়া হয়। তাহলে কি এটা আত্মহত্যা নাকি খুন? পরতে পরতে রহস্য। বাইপাসে পথ দুর্ঘটনা, মেট্রোর পিলারে গাড়ির ধাক্কা, যখন 3 জন। এই পরিবারের 3 জনের দেহ উদ্ধার তাদের বাড়ি থেকে, তার মধ্যে 2 জন মহিলা এবং 1 নাবালিকা। এই 2 ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য। অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট হি পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। প্রশ্ন অনেক, কে কাকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ালেন? সবাই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেলে 3 জন ঘুমালো না কেন? তারা গাড়ি নিয়ে ঘুরলো কিভাবে? মঙ্গলবার রাতে গাড়ি নিয়ে বেরোন প্রণয় দে, তার ভাই প্রসূন এবং প্রণয়ের ছেলে প্রদীপ। বুধবার সকালে ট্যাংরার দে বাড়ি থেকে ওই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়। নিহতরা হলেন সুদেষ্ণা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। পুলিশ জানিয়েছে নাবালিকা প্রিয়ংবদার নাক এবং ঠোঁটে আঘাতের চিহ্ন মিলেছে। সুদেষ্ণা এবং রমি দুজনেরই 2 হাতে এবং গলায় কাটা চিহ্ন। উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি। প্রশ্ন উঠছে, ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মৃত্যু হলে কাটা চিহ্ন বা আঘাতের চিহ্ন কেন? এটা খুন নাকি আত্মহত্যা? আত্মহত্যা করলে বাড়িতেই কেন করলেন না? দুর্ঘটনার পর গাড়িতে সিট বেল্ট লাগানো অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়। আত্মহত্যা করতে গিয়ে কেন সিট বেল্ট লাগানো? It is difficult for us to confirm কি ওরা সুসাইডের জন্য বেরিয়েছিল না অন্য কোনো মোটিভ ছিল, না মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে। বিকজ there are certain other things which we know, আরও আমরা কিছু জানি। দেখতে হবে দ্যাট যে ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ওদের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে, কোরোবরেট করছে কিনা। ট্যাংরার শিললেনের দে পরিবারের চামড়ার ব্যবসা, লেদার গ্লাভসের কারখানা। পুলিশ জানতে পেরেছে কয়েক বছর ধরে ব্যবসায় মার, বাজারে ধারও অনেক বেড়ে গেছিল। সেই কারণে কি আত্মহত্যা বা খুন? আমি ব্যবসা করতাম এদের সাথে, লেদার সাপ্লাই করতাম। আমি 2020 থেকে ব্যবসা করেছি 2023 অব্দি, 24 আর মাল দিইনি আমি। পেমেন্ট ছিল আমার অনেক টাকার, ওখানে আটকানো ছিল। একটা চেক আমার ছিল, সেটা বাউন্স হয়ে যাচ্ছিল। সেই পেমেন্টটাই লাস্ট ফাইনাল পেমেন্ট যেটা করার কথা ছিল এনার। ওনাদের এটাই আছে কি কিছু ফিনান্সিয়াল লস হয়েছিল, ওর জন্য ওনার। শিললেনের অটল সুর রোডের এই বাড়ি থেকে এই 3 জনের দেহ উদ্ধার। 3টি ঘর থেকে মিলেছে 3 জনের দেহ। পুলিশ এই ঘটনার পুনর্নির্মাণ করতে চায়। এদিন তারা 3D ম্যাপিং করেছে, নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। নিউজ 18 বাংলা।